جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় বন্ধুগণ, এই রমজান মাসে যে বঞ্চিত হলো আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে, সে দুনিয়ার সব থেকে বঞ্চিত হলো। এই রমজান মাসে এমন কোনো উজর কেউ দেখাইতে পারবে না যে আমি এই কাজটি করতে পারিনি, জান্নাত পেতে পারিনি। জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে রমজান মাসে। আপনি সিয়াম সাধনার পাশাপাশি কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, লাইলাতুল কদর জাগ্রত হন। এর দ্বারা যদি সফল কাম হতে না পারে, নিরাশ হন না, দান সৎকা করুন। রমজানের দান সৎকা হলো উত্তম দান সৎকা। সম্পদ নেই, আপনি দান সৎকা করতে পারতেছেন না, তাও নিরাশ হবেন না। কোরআন তেলাওয়াত করুন। কোরআন অবতীর্ণর মাস হলো এই রমজান মাস। কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না, তারপরেও আপনি নিরাশ হবেন না। আল্লাহর জিকিরে জিব্বাকে সিক্ত রাখুন। এই কাজগুলি যদি আপনার পক্ষে সম্ভব না হয়, কমসে কম আপনার জিব্বাকে কন্ট্রোল রাখুন। জিব্বাকে লাগামহীন ছেড়ে দিয়ে না। আর রমজান মাসের সম্মানার্থে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কন্ট্রোলে রাখুন। আর রমজান মাসকে কলঙ্কিত করবেন না। এই জিব্বা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই জিব্বা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জিব্বার দ্বারা হতে পারে আপনার সব আমল বরবাদ, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? তখন রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিব্বাকে কন্ট্রোল রাখবে, তাহলে এ দ্বারা মুক্তি পাবে। এই রমজান মাসে যারা ক্ষতিগ্রস্ত হলো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই রমজান মাসকে যারা নষ্ট করলো, সবচেয়ে তারা হতবাগা। যালিকা হুয়াল খুসরানুম মুবিন, নিশ্চয় তারা প্রকাশ্য ক্ষতিগ্রস্ত। জান্নাতে এমন কিছু স্বচ্ছ কামরা, স্বচ্ছ রুম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখছেন। কাদের জন্য জানেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু স্বচ্ছ কামরা, রুম রয়েছে যা বাইরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। এত স্পেশাল করে সাজানো রয়েছে। আবু মুসা আল আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য? রাসূলুল্লাহ তখন বললেন, লিমান আতাবাল কালাম, যারা সুন্দর সুন্দর কথা বলে, যাদের ভাষা ভালো, মানুষের সাথে ভালো আচরণ করে, উত্তম চরিত্রের অধিকারী যারা। ও আতআমাত তাআম, যারা মানুষকে খাবার দেয়, সহনশীলতা দেখায়, অভাবী দরিদ্রদের পাশে দাঁড়ায়, দান সৎকা করে। ও আদামাস সিয়াম, রমজান মাসে রোজা রেখে ক্ষান্ত হয় না, রমজানের পরেও তারা নফল রোজা রাখে। ও কামা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন রাত্রিতে জাগ্রত হয়ে আল্লাহকে ডাকে। তারা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে প্রাধান্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটি রয়েছে, তারা এটা মনে করে যে এটাই হলো স্থায়ী এবং উত্তম। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেটি রয়েছে এটা স্থায়ী এবং কল্যাণ, মঙ্গলের এবং উত্তম। তাই প্রিয় বন্ধুগণ, রমজান শেষ পর্যায়ে বঞ্চিত হবেন না, নিরাশ হবেন না। যে কোনো একটি কাজ করে জান্নাত অর্জন করার চেষ্টা করুন।